আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এদেরকে জিজ্ঞাসা করলো, আইনা দারুকি, কোথায় তোমাদের ঘর বাড়ি? লিমা জিতা, কেন আসছো? তারা কোনো কথা বলে না, থরথর করে কাঁপতেছে, হাতের তরবারি নিচে পড়ে গেল। ইহুদিরা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, বুঝতে পারলাম না, আমরা এসেছিলাম তোমাকে কতল করার জন্য, তোমাকে মারার জন্য। হে আমিরুল মুমিনিন, আমরা এসে দাঁড়াইতে দেরি, তুমি ঘুম থেকে জাগ্রত হইতে দেরি হয় নাই। ঘুম থেকে উঠার পরে দেখলাম তোমার চোখ দুইটা তুমি পরিষ্কার করলা, আর তুমি যখন আমাদের দিকে তাকাইলা, আমাদের শরীরের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে, আমরা আর আমাদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা সইতে পারি না। ওরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, তুমি কি করেছো বলো না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এটা আমার কোনো খেলা নয়, এটা আমার কোনো কারিশমা নয়, এটা আমার কোনো ব্যাপার নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা নাজিল করেছে। ওই 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরা কুরাইশ। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে অভাব দূর করিয়া দিবে, 2 নম্বরে আল্লাহ নিরাপত্তা দান করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ বলেছে আল্লাহ অভাব দূর করিয়া দিবে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয় আল্লাহ বলে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর আল্লাহর ওলি হইতে হইলে ঈমান, শিরিক মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত আমল লাগবে, গুনাহ মুক্ত জীবন সাজাইতে হবে। গুনাহমুক্ত জীবন যদি সাজাইতে পারো, শিরিক মুক্ত ঈমান যদি তুমি গ্রহণ করতে পারো, বেদাত মুক্ত আমল যদি করতে পারো, তোমার নামটা আল্লাহর ওলিদের দপ্তরে লেখা হয়ে যাবে। তোমার ব্যাপারে আল্লাহ বলে, এই ওলিদের ব্যাপারে আল্লাহ বলে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এর অর্থ হলো দুনিয়ার জমিন থেকে যেদিন মৃত্যুবরণ করবে মরণের কষ্ট হবে না। আল্লাহ তাআলা ছোট্ট মাসুম বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন করে ঘুমায়া জায়গা, মুমিন আল্লাহর ওলিরা মৃত্যুবরণের সময় মাসুম বাচ্চার মতো ঘুমের ঘরে ঘুমায়া যাবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিদেরকে ডাক দিয়ে বলল, এটা আমার কোন ব্যাপার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহর ইবাদত করলে আল্লাহ নিরাপত্তা দিবে। তোমাদের হামলা থেকে, তোমাদের এই কার্যকলাপ থেকে মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে।
এই জন্য আমার আল্লাহ বলেছে বান্দা ইবাদত কর, ইবাদত করলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমাকে দুনিয়ার জমিনে ইজ্জত দিব, দুনিয়ার মুসিবত থেকে আমি বাঁচাবো, আমি আল্লাহ নিরাপত্তা দিব। এই কথা বলার পরে ইহুদিরা আর দেরি নাই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে ধরে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন তুমি আমাদের ক্ষমা কইরা দাও, চরম বেয়াদবি করেছি, না আর কোনোদিন বেয়াদবি করব না, আর কোনোদিন এই ধরনের কাজ আর করব না। ওগো আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিয়েছি আর ইহুদি ধর্ম পালন করব না, তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার হাতে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান তো হবই হব, আমরা ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ তাআলার ইবাদত করলে দুনিয়াতে আল্লাহ ইজ্জত দেয়, মরণের সময় ইমানের সাথে মরণ দিয়া জান্নাতি মানুষ বানাইয়া আল্লাহ তাআলা কবর আযাব মাফ করাইয়া হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমরা সেই আল্লাহর ইবাদত করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই মহান আল্লাহ তাআলার দরবারে গভীর মনোযোগ দিয়ে একটু জিকির করব। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে কথা হইল 8টা। এর মধ্যে 1 নম্বরটা হইল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করলে লাভ না লস? লাভের কথাগুলি বলা হয়েছে। আমল করতে আমরা সবাই চেষ্টা করব, বলেন আমি। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর হইল মা বাবার খেদমত করবা। এইদিকে আল্লাহর ইবাদত, অপরদিকে মা বাবার খেদমত। ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, আব্বা আম্মার কথা শুনন মানন এমনই ফরজ। আব্বা আম্মা যদি ইসলামের ভিত্তিতে শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে কোনো কথা বলে,
ওই মা বাবার কথা মানা এমনই ফরজ যেমন কইরা আল্লাহর হুকুম নামাজ পড়া যেমন ফরজ। মা বাপ যদি ইসলামের বাইরে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা আলাদা ব্যাপার, এটা মানতে হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত করার জন্য। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার ভাইরা, বন্ধুরা আমার, মা বাপ যার আছে, আজকে মাহফিলের পরে মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি হইয়া থাকলে মা বাবার কাছ থেকে আজকেই মাপ নিয়ে নিবেন। না হয় মা বাবার অন্তরে যদি কষ্ট দাও, মা বাপ তোমার প্রতি যদি নারাজ থাকে, তোমার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান খায়রাত কবুল হবে না, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবার খেদমতে মা বাবা যদি খুশি হয়, ও ভাই, আল্লাহ খুশি হইয়া যায়। কি মনে করলেন? মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপকে অনেক কিছু দেওয়ার লাগে না, অনেক কিছু দিতে হয় না। মাকে মুখটা বইরে যদি আম্মা, বাপকে যদি ডাক দেন আব্বা, মুখটা বইরে যদি ডাক দেন, হাসি দিয়ে যদি ডাক দেন, তাহলেই তো মা বাপ খুশি হইয়া যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা। হালিমাতুস সাদিয়া নবীজির কাছে একদিন আসলেন। নবীজি পবিত্র রুমালটা জমিনে বিছাইয়া দিয়া ওই বৃদ্ধা মহিলারে বসার জন্য দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা মহিলা চলে যাওয়ার পরে সাহাবীরা বলেন, নবীজি, সাধারণ একজন মহিলাকে আপনি আপনার রহমতি বরকতি চাদর বিছাইয়া দিয়া বসার জায়গা দিলেন, এই মহিলা কে গো? আল্লাহ নবী বললেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া।